কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হলো বৃহস্পতিবার সকালে। উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলার আধিকারিক, জেলা পুলিশ সুপার সহ শিক্ষা অধিদপ্তর বিভাগ সহ জেলা সভাধিপতি। বিদ্যালয়ের 12টি কক্ষ বিশিষ্ট নতুন ভবনের জন্য বরাদ্দ হয়েছিল 1,66,00,000 টাকা, যার মধ্যে রয়েছে একটি লাইব্রেরি, প্রধান শিক্ষকের রুম, ক্লাসরুম, অতিরিক্ত ক্লাসরুম, 4টি বিজ্ঞান বিভাগের জন্য আলাদা কক্ষ, একটি ল্যাব, আর্টসের জন্য প্র্যাকটিক্যাল কক্ষ, কম্পিউটার রুম, তাছাড়া অন্যান্য সামগ্রীর জন্য একটি রুম ও ছাত্রছাত্রীদের আলাদা শৌচালয়। আমরা চাইছি এখানে পর্যটনের একটা কেন্দ্র হোক। মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তো মানুষ যাবে, পাশাপাশি এই যে একটা পর্যটনের যে একটা সার্কিট, সেটা এই কসবেশ্বরী মন্দিরকেও আমরা এই সার্কিটের মধ্যে রাখতে চাই। 2024-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা স্কুলের প্রধান শিক্ষিকার হাতে এদিন পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানিত করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় উন্নয়নের জোয়ার বইছে। ডিজিটাল ইন্ডিয়াতে ত্রিপুরায় স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে পড়ুয়ারা পড়াশোনায় উন্নতি প্রযুক্তি পাবে। আমরা স্মার্ট ক্লাস তৈরি করার ব্যবস্থা করেছি, টিঙ্কারিং ল্যাব থেকে আরম্ভ করে ইনোভেটিভ যা যা দরকার আমরা সেইগুলোর ব্যবস্থা করেছি। যে কারণে আজকে আমরা যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে এত ভালো রেজাল্ট করেছে, এবার কয়েক গুণ পার্সেন্টেজের দিক দিয়ে 100%-এ বলুন, আপনাদের এই স্কুলেরও এবার 100% পেয়েছে। সেটাই প্রমাণ করে যে আমরা ঠিক দিশায় চলছি। আমরা জানি আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রপারলি যদি এডুকেশন না দেওয়া যায় তাহলে এই রাজ্য উন্নয়ন হবে না, দেশ উন্নয়ন হবে না। সব মিলিয়ে কয়েক বছরে ত্রিপুরায় আমূল পরিবর্তন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।